ডাভ একটা শপিং মলে কয়েকজন বন্ধুকে ডাভ কেসিং গেম খেলতে বলল, যেখানে এক বন্ধুকে মুখের এক পাশে সাবান ব্যবহার করতে হবে আর অন্য পাশে ডাভ, আর অন্য বন্ধুকে ছুঁয়ে পার্থক্যটা বলতে হবে। এই দিকটা একটু রাফ, এই দিকটা স্মুথ সিল্কি, মনে হয় এদিকটা ডাভ। এই দিকটাই ডাভ। ওর স্কিল অনেক গ্লো করছে, পার্থক্যটা বুঝতে পারছি। এটা আমার, এটা আমি নিয়ে যাচ্ছি। ডাভ ব্যবহার করুন আর নিজেই পার্থক্যটা অনুভব করুন। এখন যত ব্যবহার তত বেশি উপহার। প্রতি ঘন্টায় সর্বোচ্চ ব্যবহারকারী 10 জন প্রিপেইড গ্রাহকের জন্য থাকছে দারুণ হ্যান্ডসেট, এবং প্রতিদিন সর্বোচ্চ ব্যবহারকারী 10 জন পোস্টপেইড ও প্রিপেইড গ্রাহক পাচ্ছেন স্মার্টফোন। আর মেগা পুরস্কার হিসেবে থাকছে স্যামসাং গ্যালাক্সি S4 স্মার্টফোন অথবা স্যামসাং গ্যালাক্সি নোট 8 ট্যাবলেট। দিন বদলের চেষ্টায় বাংলা লিংক। ডাভ একটা শপিং মলে কয়েকজন বন্ধুকে ডাভ কেসিং গেম খেলতে বলল, যেখানে এক বন্ধুকে মুখের এক পাশে সাবান ব্যবহার করতে হবে আর অন্য পাশে ডাভ, আর অন্য বন্ধুকে ছুঁয়ে পার্থক্যটা বলতে হবে। এই দিকটা একটু রাফ, এই দিকটা স্মুথ সিল্কি, মনে হয় এদিকটা ডাভ। এই দিকটাই ডাভ। ওর স্কিল অনেক গ্লো করছে, পার্থক্যটা বুঝতে পারছি। এটা আমার, এটা আমি নিয়ে যাচ্ছি। ডাভ ব্যবহার করুন আর নিজেই পার্থক্যটা অনুভব করুন। সোনামণিরা বেড়ে ওঠে হেসে খেলে সুস্বাদে, পরিবারের সবার মুখে মজাদার খাবার তুলে দিতে। ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার, সুষম পুষ্টি, সুস্থ পরিবার। স্যার কি বেড়াইতে আইছেন? বাগানের ম্যানেজার আমার ভাতিজা। এই ছোকরা, তোমার ম্যানেজারকে বলো বড় কাকু এসেছে। কাকু ডাকু মেরে সাহেব, ডাকু আসছে, উঁচা লম্বা ইয়া বড় বড় মুখ। ডাকু আমার বন্ধু কথা পরিষ্কার না শুনলে বিশাল বিপদ। কিন্তু রবির ক্লিয়ার নেটওয়ার্ক এখন রেডি সারা দেশে, তাই জি কাকু সেরাম পরিষ্কার রবি। চলছে সংবাদ সংযোগ। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস। 2007 সালের 20 থেকে 23 আগস্ট সেনাবাহিনী এবং পুলিশের হাতে শিক্ষক শিক্ষার্থী নির্যাতনের ঘটনার স্মরণে দিনটি পালন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে 6 বছরেও 11 সরকারের সময়কার ওই ঘটনার বিচার না হওয়ায়
হতাশ শিক্ষক শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, সরকারের সদিচ্ছার অভাবেই দোষীদের বিচার হচ্ছে না। মনির মিল্লাতের রিপোর্ট। ঘটনা শুরু 2007 সালের 20 আগস্ট। এদিন খেলা দেখাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে সেনা সদস্যদের সাথে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সংঘর্ষের ঘটনা ঘটে। এর প্রতিবাদে পরদিন রাস্তায় নেমে আসেন বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী। সংঘর্ষ রূপ নেয় স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলনে, যা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার 22 আগস্ট দেশের সব বিভাগীয় শহরে কারফিউ জারি করে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। আটক করা হয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ আন্দোলনরত অনেক শিক্ষার্থীকে। আমাদেরকে বাসা থেকে বের করেই হাত পা চোখ বেঁধে ফেলা হয় আমাদের দু ভাইকে, এবং তখন একটি গাড়িতে জিপে করে কোথায় নিয়ে যাওয়া হয় আমরা জানি না, কিন্তু আমাদেরকে তো টর্চার শুরু করে একদম বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার গেট থেকে গাড়িতে উঠে গাড়ির ভিতরে এবং যেখানে নিয়ে যায় সেখানেও। ছাত্রদের পাশাপাশি আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন শিক্ষকেরাও। অনেকের মধ্যে তখন গ্রেপ্তার হন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির তৎকালীন সভাপতি ডক্টর সদরুল আমিন। বলছেন, স্বতঃস্ফূর্ত ওই আন্দোলনের কারণেই জরুরি অবস্থা শাসন থেকে মুক্তি পায় জাতি। খুব ছিল সবার মাঝে, আমাদের মতো ছিল। আমি তো বলেছি স্বাধীনতা চাই, কথা বলার অধিকার চাই, এর মধ্যে তুলে দিতে হবে, আমি তা বলেছি। কিন্তু আমি মনে করি যে আমরা যে মুভমেন্ট করেছি সেটা যদি হতো, যদি আমাদের উপর হাত না পড়তো, সরকার তাদের চেতনা। তবে এতদিন পরও ঘটনার বিচার না হওয়ায় হতাশা জানালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা মুক্তিযুদ্ধে অকাতরে জীবন দিয়ে গেছেন, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে চোখ বেঁধে রিমান্ডে নেওয়া, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে এইভাবে চোখ বেঁধে রিমান্ডে নিয়ে অত্যাচার নির্যাতন করা, এটি তো বিশ্ববিদ্যালয়ের পরিবার কখনো মেনে নেবে না। আমি আশা করব যে এই তদন্ত রিপোর্টের যে সুপারিশগুলো আছে সেই সুপারিশ বিবেচনায় নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। সবশেষ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমদ, সেনাপ্রধান মঈন ই আহমেদ, পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ, ডিজিএফআই এর সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এটিএম আমিন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল বারী ও কর্নেল শামসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল সংসদীয় কমিটি। মনির মিল্লাত, 71, ঢাকা। 5 দিনেও ত্রাণ পৌঁছায়নি ভোলায়। 5 লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে আছে। মানবিক বিপর্যয় এড়াতে শুকনো খাবার সরবরাহের পাশাপাশি দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। জরুরি সাহায্যের আবেদন জানিয়েছেন জেলা প্রশাসকও। ভোলা থেকে মনিরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। চরফ্যাশন বা মনপুরা নয়, বুকপানিতে ভাসছে খোদ ভোলা সদর। এর মধ্যে ইলিশা ইউনিয়নের পরাণগঞ্জ এলাকার বেশিরভাগ মানুষ খাবারের খোঁজেও ঘরের বাইরে যেতে পারছেন না। খাদ্য খাওয়া নাই, শুকনা কোনো খাবার নাই, কিন্তু পানি আরো বেশি ছিল, কিন্তু এখন আস্তে আস্তে কমে গেছে। এই কারণে লোকের বুটি বসে রয়েছে। ঘর ব্যাগ কাটিয়ে ভরে গেছে, চুলা চাক্কা কিছু নাই, ভাত পানি কিছু খাইতে হবে না, কোনো খাবার কোনো কিছুই নাই আমার। সদরসহ 7 উপজেলায় প্রতিদিনই বাড়ছে সংক্রামক রোগে আক্রান্ত শিশুর সংখ্যা, বাড়ছে নিউমোনিয়াও। এরই মধ্যে ছুটি ঘোষণা করা হয়েছে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে। সবকিছু ভেঙে গেছে, রাস্তা রাস্তা কিছুই নাই। আর আমাদের স্কুলে এমন নদীর সব পানি, আমাদের স্কুল টিস্কুল সব ভরে গেছে। আমরা রাস্তাঘাটে ঘুরেছি এবং আমাদের অসুস্থ বিসুখ মানে আমরা কোনো চিকিৎসা মিশাবাদের কারণ করে আমাদের 71-এর বন্যার পরে আমাদের এই দেশে এই এলাকায় কোনো পানি উঠে নাই, আর এই বর্তমানে পানি উঠতে আছে। কেন, কি কারণে, কি দোষে? আমরা কি দেশের বাসিন্দা না? শুকনো খাবারের তীব্র অভাব দেখা দেয় ক্ষুব্ধ হয়ে উঠছেন দুর্গতরা। আমি উপজেলা পরিষদে ইউনো মহোদয়কে, উপজেলা চেয়ারম্যানকে, জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছি। তারা মাত্র 184 প্যাকেট আমাদেরকে দিয়েছেন। হাজার হাজার মানুষ যেখানে আজকে অভুক্ত, আজকে যারা খাবারের জন্য মানুষজন আজকে হাহাকার করতেছে, মাত্র 184 প্যাকেট। এটা হাস্যকর ব্যাপার ছাড়া আর কিছুই না। জরুরি ত্রাণ চেয়ে আবেদন করা হয়েছে বলে জানান ভোলার জেলা প্রশাসক। ভোলা সদর উপজেলায় 2 লক্ষ টাকা দিয়েছি শুকনো খাবার কেনার জন্য। এছাড়াও আমরা সরকারি তরফ থেকে আরো 5 লক্ষ টাকা আমরা জিআর ক্যাশ পেয়েছি। এ দিয়েও আমরা শুকনো খাবার কিনে আমরা বিতরণ করব। খাদ্য সংকট সমাধানের পাশাপাশি দ্রুত শহর রক্ষা বাঁধ নির্মাণেরও দাবি ভোলার মানুষের। অপর্ণা সিংহ, 71। দেশের বাইরের খবর। সিরিয়ার রাজধানী দামেস্কের পাশে বিষাক্ত রাসায়নিক গ্যাস ব্যবহার হয়েছে কিনা তা তদন্ত হবে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব
বান কি মুন। দামেস্কের ঘৌটা এলাকায় বিষাক্ত গ্যাসে হাজারো মানুষ হতাহতের অভিযোগ ওঠার পর জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে এই কথা বলা হল। তবে রাসায়নিক অস্ত্র ব্যবহার হয় দামেস্কের কাছে ঘৌটা এলাকায় এখনো পৌঁছতে পারেনি জাতিসংঘের তদন্ত দল। সেখান থেকে কয়েক কিলোমিটার দূরের একটি আবাসিক হোটেলেই আছেন তারা। বুধবার দামেস্কের ঘৌটা এলাকায় বিষাক্ত গ্যাসে 1300-রও বেশি মানুষ নিহত হয়, যাদের বেশিরভাগই শিশু। এই ঘটনায় সিরিয়া সরকারের নিন্দায় সরব সারা বিশ্ব। এই ছিল সংবাদ সংযোগে। আমরা জানতে চাই আপনার কথাও। যোগ দিন ফেসবুক, টুইটার এবং স্কাইপে। আপনার মতামত জানাতে এসএস লিখে এসএমএস করুন 7171 নাম্বারে। সংবাদে থাকুন, নিয়ে কাজ করুন। স্যার কি বেড়াইতেছেন? বাগানের ম্যানেজার আমার বাতিজা। এই ছোকরা, তোমার ম্যানেজারকে বলো বড় কাকু এসেছে। কাকু ডাকু মেরে সাহেব, ডাকু আসছে উঁচা লম্বা ইয়া বড় বড় মুখ। ডাকু আমার বন্ধু ডাকাত পড়েছে। ডাকাত ধরে কথা পরিষ্কার না শুনলে বিশাল বিপদ, কিন্তু রবির ক্লিয়ার নেটওয়ার্ক এখন রেডি সারা দেশে। তাই জি কাকু, সেরাম পরিষ্কার রবি। Degrees in Dhaka right now. High definition audio, high speed internet. You can't be alone. A brilliant story of Android Primo, Walton Mobile. সেন্টার ফ্রুট এমন লোভনীয় স্বাদ যা এড়িয়ে যাওয়া অসম্ভব। সেন্টার ফ্রুট গিভ আউট অফ কন্ট্রোল। নতুন হারপিক 5X কমপ্লিট, যা করে রিম থেকে ইউবেন্ড পর্যন্ত 5 গুণ বেশি পরিষ্কার, ধ্বংস করে সব ধরনের জীবাণু আর টয়লেটকে করে সম্পূর্ণ পরিষ্কার। শুধু টয়লেটই নয়, পুরো বাথরুম ঝকঝকে পরিষ্কার রাখতে আছে হারপিক টোটাল। ট্রাই করেছেন তো? তাই নিন হারপিক চ্যালেঞ্জ। হারপিক, আপনার টয়লেট এক্সপার্ট।